নমস্কার, ওয়েলকাম টু সম্পাজ কিচেন। আজকে চলে এসেছি সয়াবিনের দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আর এটা যদি কাউকে রান্না করে খাওয়ান, তাকে যদি বলে না দেন কি দিয়ে বানানো হয়েছে, তাহলে কিন্তু সে সহজেই ধরতে পারবে না কি দিয়ে তৈরি হয়েছে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, প্রোটিনে ভরপুর, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে সয়াবিনটাকে আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি 2 থেকে 3 মিনিট। আর সয়াবিন আমি এই বাটির মাপে 1 বাটি নিয়ে নিয়েছি। সিদ্ধ করার পর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে আমি এইভাবে চিপড়ে নিয়েছি, যাতে একটু জল না থেকে যায়। এবার আমি এই মিক্সিতে করে আমি সয়াবিনটাকে বেটে নেব। পুরো একদম পেস্ট করা যাবে না, দরদরা বাটতে হবে। চিকেন কিমাটা যেভাবে বাটতে হয় ঠিক সেইভাবে করে বেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি। এবার আমি সয়াবিন বাটার মিশ্রণের ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে 1 চামচ দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো এখানে 2 চামচ বেসন। আপনারা চাইলে বেসনের বদলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দার থেকে বেসনটা ব্যবহার করলে খেতে বেশ ভালো হয়। এবার আমি বেসনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একসঙ্গে সব কিছু আমি মেখে নেব। এখানে আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি মুইঠাগুলো তৈরি করে নেব এইভাবে। একদম সহজ বানানো আর একদম ইজি, খুব সহজে তৈরি হয়ে যায়। এইভাবে করে আমি সব মুইঠাগুলো তৈরি করে নেব। দেখুন আমি সব তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে বেশ কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় না, খেতে বেশ ভালো হয়। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে দুটো প্রথমে মুঠা আমি দিয়ে দেবো। এখানে মুঠা দেওয়ার সাথে সাথেই নাড়াতে যাবেন না, একটু ভাজা হলে তারপরে নাড়াবেন। মিডিয়াম টু লো আঁচে রেখে আমি মুঠাগুলো ভেজে নেব। আর এই মুঠাগুলো শুধু মুখে খেতে ভীষণ ভালো লাগে। আমার এখানে উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকি মুঠাগুলো ভেজে তুলে নেব। দেখুন আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি এবার দুটো মিডিয়াম সাইজের আলু আমি একটু বড় বড় কেটে রেখেছিলাম, সেই আলুটাই আমি দিয়ে দিলাম। এবার সামান্য নুন হলুদ দিয়ে আমি আলু ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এবার আমি কিছুটা পরিমাণে তেল উঠিয়ে নিয়েছি, আর আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, 1 টুকরো দারুচিনি, আর একটা এলাচ, আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে একটা টমেটো আমি কেটে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি 1 মিনিট ধরে একটু ভেজে নেব। আমি এখানে টমেটোটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে আরও 2 মিনিট কষে নেব। আমি এখানে 2 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুর সঙ্গে মশলা আমি আরও 2 মিনিট ভালোভাবে কষে নেব। আমি এখানে আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি
দিয়ে দেবো 1 বাটি জল। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুসারে জলটা দেবেন। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার ফুটতে দেবো। আমার এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে চেক করে দেখব আলুটাও সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মুড়টা দিয়ে দেবো। মুড়টা দিয়ে আমি আর ঢাকা চাপা দেবো না, 2 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আমি 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা ঘরে তৈরি ঘি আছে। ঘি গরম মশলাটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে সয়াবিনের দারুণ স্বাদের নিরামিষ একটা রেসিপি। সয়াবিন তো অনেক খেয়েছেন, এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত।